আজ শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন সকাল ৮টার মতন বাজে। আজকে স্কুল বা অফিস কোনো কিছুরই তাড়া নেই, তবুও তাড়াতাড়ি করে জলখাবারটা বানিয়ে নিচ্ছি, কারণ আজকে আবার সকালবেলার দিকে আমাদেরকে যেতে হবে ভিসা অফিসে। তো ইউকেতে আমরা কোন ভিসাতে এসেছি এবং কতদিন এখানে থাকবো সেই সব কিছু শেয়ার করার সাথে সাথে ইংল্যান্ডে আমাদের আরও একটা দিন যাপনের বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকালে পরোটার সাথে একটুখানি আলুর তরকারিও করে নিয়েছিলাম, তো তাড়াতাড়ি করে আগে বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিই। এনে আর লাফাস নি বাবা, দাঁড়া, এনে তাড়াতাড়ি খেয়ে নিবি কিন্তু, দেরি করবি না, ভিসা অফিসে যাবো না। এই টুকু এখানে আয়, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। জুস কত খায় সকালবেলা উঠে মানুষ, কিছুতে একটা খেয়ে জুসটা খাবি। আয়, এনাও এনাও এনাও, এই দেখো পেপা পিগ, পেপা পিগ, পেপা পিগ। চলে এসো, চলে এসো। হ্যাঁ জুস দিচ্ছি, আগে এটা খেয়ে নাও। আরে জুস দিচ্ছি রে বাবা। এদেরকে সকালবেলা খাওয়াতে বসানোটা না মহা ঝকমারির কাজ। তাও তো আজকে সকালবেলার দিকে দুধ কর্নফ্লেক্স দিইনি, কারণ ওটা খেতে তবু একটু দেরি করবে। ওদের পছন্দের পরোটাও করে দিলাম, সেটাও দেখুন খেতে গিয়ে কিরকম করছে। তবে একটা ভালো দিক হচ্ছে নিজে হাতে খেয়ে নেয়। গুড বয় টুকু, বাহ খুব ভালো ছেলে, ভেরি গুড বয়। ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম ভিসা অফিসে যাওয়ার জন্য। আমাদের আজকে সকাল 10টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো যে কারণে একটুখানি তাড়াতাড়ি মানে ওই 9:35 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ভিসা অফিসটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরের নয়, ওই ক্যাব ধরে হয়তো বড় জোর 10 মিনিটের মতন টাইম লাগবে। তবে উইকডেজ বলা তো যায় না, কোনো জায়গায় হয়তো জ্যামজট হলো বা হয়তো ট্রাফিকে গাড়ি আটকে গেল, তো সেই সব কারণের জন্য একটুখানি তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা টাইমের বেশ অনেকটা আগেই এখানে চলে এসেছি। ভেতরে যাই, দেখি আবার কতটা টাইম লাগে। আর ভেতরের কোনো ভিডিও তো তুলতে পারবো না, বাইরে এসে আপনাদেরকে সবকিছু জানাচ্ছি। আমি তো বললাম ইউনিভার্সিটি তো ডকুমেন্ট সমস্ত কিছু আপলোড হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে। আমি ভেবেছিলাম অন্তত 1-2 ঘন্টার মতন এখানে টাইম লাগবে, কিন্তু খুব তাড়াতাড়ি সবকিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। কলকাতায় প্রথমবারের জন্য ভিসা অফিসে গিয়ে আমাদের একটু প্রবলেম হয়েছিল, কারণ ছেলে মেয়ের বা আমার সুদীপ্ত সবারই আলাদা আলাদা করে বায়োমেট্রিক বা ছবি তোলার কাজগুলো হয়েছিল। তবে এখানে আমাদের 4 জনকেই একই সাথে একই জায়গাতে ঢুকিয়ে নিয়েছিল, তাই কোনো প্রবলেমও হয়নি আর খুব তাড়াতাড়ি কাজটা মিটে গেল। এরপরে আপনাদেরকে জানাই যে ইউকেতে আমরা কোন ভিসাতে এসেছি আর কতদিন থাকতে পারবো। আমার ভিডিও যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি যে সুদীপ্তর কাজের সূত্রে আমরা ইউকেতে এসেছি গত 2 বছর আগে, আর আমরা এখানে এসেছি গ্লোবাল মোবিলিটি ভিসা বা আইসিটি ভিসাতে। এই আইসিটি ভিসাতে একজন মানুষ একটানা 9 বছর থাকতে পারে, আর 9 বছর পরে যদি কোনো কোম্পানি তার এমপ্লয়িকে বিদেশে রাখতে চায় তো তাহলে তাকে স্কিল ওয়ার্কার ভিসা দিয়ে দিতে হবে। আর আমরা এখানে কতদিন থাকতে পারবো সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে সুদীপ্তর অফিসের উপরে। ও যে প্রজেক্টে বা যে কাজকর্মগুলো করছে, তো তার ডিমান্ড যতদিন পর্যন্ত থাকবে ততদিন ওকে বিদেশে থাকতে হবে। এই আইসিটি ভিসার ক্ষেত্রে অন্যান্য কোম্পানিগুলো কি করে সেটা আমার ঠিক জানা নেই, তবে সুদীপ্ত যে অফিসে কাজ করে সেখানে সাধারণত 2 বছর করে করে ভিসা বাড়ানো হয়। মানে 2+2+1 প্রথমে হয় 5 বছরের জন্য, তারপরে আবার যদি বাড়াতে হয় তাহলে আবার 2 বছরের বাড়াবে এবং তারপরে আবার 2 বছরের, এইভাবে 9 বছরের ভিসা বাড়ানো হয়। তো আমাদের 2 বছরের ভিসা কমপ্লিট হয়ে গেছে, তাই আবার 2 বছরের ভিসার জন্য আমরা এখানে এসেছিলাম। তাই আপাতত আরো 2 বছর আমাদের ইউকেতেই থাকার কথা। এরপরে কি হবে সেটা পরে দেখা যাবে। বাড়ি ফিরে এসে সুদীপ্ত ওর কাজ নিয়ে বসে পড়েছে, বাচ্চারা বাচ্চাদের মতন আছে। একটু পরে ওদেরকে টুকটাক ওই ফল টল যাই হোক কিছু দেবো, আর আমি এদিকে রান্নাটা চড়িয়ে দিলাম। বেশ কয়েকদিন আগে 2খানা কাঁচকলা কিনে এনেছিলাম, তো একটা দিয়ে কাঁচকলার কোপ্তা করেছিলাম, আর একটা কাঁচকলা খালি ঘুরপাক খাচ্ছিল। তো আজকে তাই জন্য ভাবলাম যে কাঁচকলা, আলু আর মাছ দিয়ে একদম পাতলা করে ঝোল করে ফেলি।
অনেকদিন এইরকম সাধারণভাবে পাতলা করে ঝোল খাওয়া হয়নি। আর তার উপরে আমি দুদিন আগে ওই যে বাংলাদেশি দোকানটায় গিয়েছিলাম, তো ওখান থেকে এই থানকুনি পাতার আঁটিটাও কিনে এনেছিলাম, তো কয়েকটা পাতাও এর মধ্যে দিয়ে দিলাম, বেশ একদম পেট ঠান্ডা হয়ে যাবে। পাতাগুলো আর কেটে দিলাম না, কারণ এগুলো যখন ফুটবে তখন পাতাগুলো এমনিতেই সেই নরম হয়ে যাবে, যেমন ধনে পাতাগুলো হয়ে যায় সেই রকম। আর এর উপরে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। এরপরে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, কারণ আবার এখানকার আলুগুলো বড্ড তাড়াতাড়ি গলে যায়। আজকে ভাতের সাথে শুধুমাত্র এই ঝোলটাই করেছি, আর অন্য কোনো কিছু করলাম না। আজকে আবার এখানের ওয়েদারটা হচ্ছে ভীষণ ভালো, চারিদিকে পুরো রোদ ঝলমল করছে। আর এরকম যেদিন সুন্দর রোদ ওঠে সেদিনে আকাশটা হয় দেখবার মতো। এখানে অ্যাকচুয়ালি পলিউশন তো সেইভাবে নেই, তো যে কারণে বোধহয় আকাশটাকে এত পরিষ্কার লাগে। এদিকে আবার সুন্দর রোদ দেখে সকালবেলায় কিছু জামা কাপড় বাইরে মেলে দিয়েছিলাম। এখন দেখছি জামা কাপড়গুলো বেশ ভালোই শুকিয়ে গেছে। আর শুকাবে না, যা সুন্দর রোদ উঠেছে, কতদিন বাদে এইভাবে বাইরে জামা কাপড় মেললাম। তো যাই হোক, শুকনো জামা কাপড়গুলোকে তাড়াতাড়ি তুলে নিই, কারণ এই দেখছেন এখন রোদ ঝলমল করছে, একটু বাদেই সন্ধে নেমে যাবে। আর বাচ্চাদের তো জামা কাপড় সন্ধেবেলা বাইরে মেলে রাখতে নেই, তো তাই জন্য তাড়াতাড়ি করে তুলে নিলাম। এখানে আসার পর থেকে সত্যি কত কিছু জিনিস খুব মিস করি। দেশেতে থাকাকালীন শীতকালে যেদিনই এরকম সুন্দর রোদ উঠতো, অমনি কাজের ফাঁকে ফাঁকে আমি চলে যেতাম ছাদে একটুখানি রোদ পোয়াবার জন্য। আর এখানে শীতকালে একে তো ছাদ নেই, তার উপরে রোদ যে পোয়াবো, রোদই তো ওঠে না। গোটা শীতকালটা জুড়ে শুধু ঠান্ডা আর তার উপরে বৃষ্টি। তার মধ্যে দু একটা দিন যদিও বা রোদ ওঠে, তাহলেও বাইরে ব্যালকনিতে এসে দাঁড়াতে পারি না, এত প্রচন্ড ঠান্ডা হাওয়া লাগে না যে কি বলবো। এখন থেকে অবশ্যই একটুখানি ভালো ওয়েদারে দেখা পাবো, কারণ বৃষ্টি হলেও সাথে সাথে কিন্তু রোদটাও পাবো। আজকে দুপুরবেলা সবাইকে তো ওই পাতলা ঝোল ভাত খাইয়েছি, তো তাই রাতের বেলা ভাবলাম একটুখানি ভালো মন্দ কোনো কিছু করে দিই। আমার ছেলে মেয়েকে নিয়ে কোনো সমস্যা নেই, ওদেরকে যা দেবো তাই খাবে, তবে সুদীপ তো হয়তো একটুখানি নাক তুলবে, তো তাই জন্য রাতের বেলা একটুখানি চিকেনের ব্যবস্থা করছি। আমার কাছে আজকে এমনি কোনো মাংস ছিল না, ওই চিকেন মিন্সের একটা প্যাকেট কিনে এনেছিলাম বাড়িতে একটুখানি সসেজ বানাবো বলে। ওটা তো আর বানানো হলো না, তার বদলে এখন চিকেন কিমা মশলা বানিয়ে নিচ্ছি। আর তাছাড়া এখানকার দোকানগুলোতে এই চিকেন কিমার প্যাকেট সবসময়তেই পাওয়া যায়, তাই পরে না হয় আর একটা মিন্সের প্যাকেট এনে সসেজ বানিয়ে নেবো। তো এখন ওই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবকিছু দিয়ে মশলা কষিয়ে তার মধ্যে চিকেনটাকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর মোটামুটি ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটু ইয়গার্ট। যেহেতু মাংসের কিমা, তো তাই রান্না করতে তো একদমই টাইম লাগবে না, তো সামান্য একটুখানি এর মধ্যে জল দিয়েছিলাম। আর লাস্টে এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর চিকেন মশলা, ব্যাস আর কিচ্ছু নয়। তো মোটামুটি আমার চিকেন কিমাটা একদম রেডি হয়ে গেছে। এই যে একটু মাখো মাখো টাইপেরই করেছি, কারণ রুটি দিয়ে খাবো তো, তাই বেশি ঝোল রাখিনি। আজকে অবশ্য রাতে আর রুটি করিনি, দুদিন আগে একটা টর্টিলার প্যাকেট কিনে এনেছিলাম, তো মাংস করা হয়নি বলে আর টর্টিলাটাও খাওয়া হয়নি, তো ওই টর্টিলাই কয়েকটা গরম করে নিলাম। এদিকে রাত্রি 8টার মতন বাজতে চললো, তো রাতের ডিনারটা এবারে সার্ভ করে দিচ্ছি। আর খাবারটা বাড়তে বাড়তে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।